নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। বাংলাদেশের বিভিন্ন খবর নিয়ে শুরু করছি বাংলাদেশ সারাদিন। আর প্রথমেই নজর রাখবো আজকের হেডলাইন্সে। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর সবাই আস্থা রাখুন, দ্রব্যমূল্য অচিরেই কমে যাবে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি নাকি কালো পতাকা মিছিল ডেকেছে। টেক ব্যাক বাংলাদেশ বলে যারা দেশকে পিছিয়ে দিতে চায় তাদের যে কোনো মূল্যে প্রতিহত করার ঘোষণা কামরুল ইসলামের। গত 24 ঘন্টায় বাংলাদেশে ঘটে গেছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা, আর সেই সমস্ত খবর নিয়ে শুরু করছি আজকের বাংলাদেশ সারাদিন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দ্রব্যমূল্য অচিরেই কমে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর সবাই আস্থা রাখুন। পুরো মন্ত্রিসভা নিয়ে কাজ শুরু করেছেন তিনি। শনিবার বিকেলে রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু এভিনিউতে অনুষ্ঠিত শান্তি ও গণতন্ত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এমন মন্তব্য করেন। দ্রব্যমূল্য বেশি কমে যাবে। শেখ হাসিনা ক্ষমতায় বসে তার পুরা টিম নিয়ে তিনি নেমে গেছেন জনগণের সংকট লাঘব। ইনশাল্লাহ এভাবে চললে আমরা অচিরেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে পারব। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি নাকি কালো পতাকা মিছিল ডেকেছে, অথচ তাদের নির্বাচন ভণ্ডুলের চক্রান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেশের জনগণ তাতে অংশগ্রহণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করে বিএনপিকে কালো পতাকা দেখিয়েছেন তারা। শনিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও গণতন্ত্র সমাবেশে তিনি এসব কথা বলেন। সুতরাং বিএনপির এই কালো পতাকা জনগণ এর আগেই বিএনপিকে দেখিয়ে দিয়েছে, আর তারা নির্বাচনের আগে বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরেছিল। বিদেশিরা তাদের কথায় সাড়া দেয় নাই। তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচনকালীন সরকার বহু কিছুর কথা তারা বলেছিল, তাদের সেই ডাকে বিদেশিরা সাড়া দেয় নাই। এবং এই সরকারের সাথে যাতে বিদেশি রাষ্ট্রসমূহ কাজ না করে সেজন্য নানা তারা কায়দা করার চেষ্টা করেছিল। কিন্তু পৃথিবীর সমস্ত সরকার জননেত্রী শেখ হাসিনার সরকারের সাথে কাজ করার আগ্রহ ব্যক্ত করেছে। তাই দেশের জনগণ তাদেরকে কালো পতাকা দেখিয়েছে, আর বিদেশিরা বিএনপিকে লাল পতাকা দেখিয়ে দিয়েছে। টেক ব্যাক বাংলাদেশ বলে যারা দেশকে পিছিয়ে দিতে চায় তাদের যে কোনো মূল্যে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। শনিবার সকালে ঢাকার কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি কথা বলেন। আমরা যখন বলি স্মার্ট বাংলাদেশ, অনেকে বলে টেক ব্যাক বাংলাদেশ, আমরা বলি গো ফরওয়ার্ড। এবং আমাদের এই সন্তানদের নিয়ে, নতুন প্রজন্মের আমাদের সন্তানদের নিয়ে আমরা সত্যিকার অর্থেই গো ফরওয়ার্ড বা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। এটা আমাদের দৃঢ় প্রত্যয়। এই প্রত্যয়ে এই এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যেই প্রতিবন্ধকতাই আসুক না কেন, যেই বাধাই আসুক না কেন, আমার এই সন্তানদের সাথে নিয়ে সেই বাধা আমরা গুড়িয়ে দেব, এটাই হোক আমাদের অঙ্গীকার। 71-এর মুক্তিযুদ্ধের গৌরব গাথা বিকৃত করে একটি প্রজন্মকে অন্ধকারে রাখা হয়েছিল জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, সঠিক ইতিহাস জানাতে বর্তমান সরকার কাজ করছে। 71 সালের আমাদের যে মুক্তিযুদ্ধের যে গৌরব গাথা, এই গাথাও তোমাদের সিলেবাস থেকে পরিবর্তন করা হয়েছে অনেক। আমরা আসলে দুর্ভাগা জাতি। আমাদের সন্তানদেরকে ভুল শিক্ষা, মিথ্যা শিক্ষা, খণ্ডিত ইতিহাস মুক্তিযুদ্ধের দীর্ঘদিন পর্যন্ত পরিবেশন করা হয়েছে। এর চেয়ে হতভাগা জাতি নাই। 75-এ জাতির জন্য বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করার পর আমাদের সন্তানদের সামনে 71-এর মুক্তিযুদ্ধের ভুল ইতিহাস, মিথ্যা ইতিহাস, খণ্ডিত ইতিহাস তাদের সামনে তুলে ধরা হয়েছে। বাংলাদেশ সারাদিন আজকের মতন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।